তো বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। আর এই কর্মক্ষেত্র পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই এটি কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে, দেখতে পাচ্ছেন 25শে সেপ্টেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বুধবার 25শে সেপ্টেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা। আর এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট আজকে কিন্তু সলভ করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তা আমরা মূল প্র্যাকটিস সেটে যেয়ে বলবো। তো চলুন আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো মূল প্র্যাকটিস সেটে চলে যাওয়ার জন্য আমরা কি করব, একটু নিচের দিকে যাব। তো চলুন নিচের দিকে যাওয়ার পরে দেখি কর্মক্ষেত্র পত্রিকায় আজকে কোন প্র্যাকটিস সেটটা আমরা সলভ করি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখানে আপনি দেখুন, এখানে লেখাই আছে, আপনারা প্রথম পেজেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পরিষ্কার লেখা আছে কিন্তু 25শে সেপ্টেম্বর 2024-এর কর্মক্ষেত্র পত্রিকাটি। আর এখানে লেখা আছে দেখুন, পিএসসির মাধ্যমে রাজ্যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগ, ক্লার্কের যে রাজ্যে যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে, তার কিন্তু একটা প্র্যাকটিস সেট দেওয়া আছে। আর এখানে কিন্তু আছে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল নিয়োগের যে প্র্যাকটিস সেটটা আছে, সেই প্র্যাকটিস সেটটা আমরা আজকে সলভ করবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজ্য পুলিশের পরীক্ষার জন্য সিলেবাসটা আপনারা ইতিমধ্যেই জানেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন, পিএসসির মাধ্যমে রাজ্যে সহস্রাধিক ক্লার্ক নিয়োগ হবে, এই ক্লার্কের প্র্যাকটিস সেটটা, এখানে যে আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো কিন্তু সমাধান আমরা আগামী কোনো একটি ক্লাসে করে দেবো। কিন্তু আজকে আমরা যে ক্লাসটি করবো সেটা হচ্ছে রাজ্য পুলিশের 2,255 কনস্টেবলের যে পরীক্ষাটি হবে তার প্র্যাকটিস সেটটা সলভ করবো। আপনারা ইতিমধ্যে সিলেবাস সম্পর্কে জেনে গেছেন যে 10টা থাকবে ইংরেজি এবং 25টা রিজনিং, 25টা অঙ্ক, 25টা জেনারেল স্টাডিজ। আমরা এই প্র্যাকটিস সেটের প্রথম পর্যায়ে, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে গত সংখ্যার পরে, প্র্যাকটিস সেটের শুরুতেই আছে কিন্তু গত সংখ্যার পরে, অর্থাৎ গত সংখ্যায় যে 25টা জেনারেল স্টাডিজ ছিল, এই প্র্যাকটিস সেটের গত সংখ্যায় ছিল কিন্তু 25টা জেনারেল স্টাডিজ। আমরা সেই 25টা জেনারেল স্টাডিজ কমপ্লিট করেছি ইতিমধ্যে। সেই ক্লাসটি আপনারা দেখে ফেলেছেন। ওই ক্লাসটি একটু মানে ছবির কোয়ালিটিটা খারাপ হওয়ার জন্য আমি দুঃখিত। আশা করি এই ক্লাসটিতে আপনারা ওটা আর দেখতে পাবেন না, ছবিটা ক্লিয়ার থাকবে, এটা আমি আশা করি। ওই ক্লাসটা করার জন্য টেকনিক্যাল একটা ফল্ট হয়েছিল, যার জন্য ওটা হয়ে গেছিলো। আপনারা কিছু মনে করবেন না, এবার থেকে ক্লাস আপনারা পরিষ্কারই দেখতে পাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই প্র্যাকটিস সেটে যে 25টা জেনারেল স্টাডি যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নেবেন। আমরা চলে যাবো প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্ন আমরা দেখবো, এখানে রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথম প্রশ্ন আমরা দেখবো এই 26 দাগের থেকে প্রশ্ন দেখবো, কারণ 25 দাগের প্রশ্ন জেনারেল স্টাডিজ আমি কমপ্লিট করেছি। 26 দাগ থেকে আমরা ইংরেজি প্রশ্ন সমাধান করব। এখন আমি ইংরেজিতে একটু কম জানি, তার জন্য ইংরেজি প্রশ্ন আমি কম সমাধান করি। তো এখানে আমরা আজকে ইংরেজি প্রশ্ন হয়তো সমাধান করব, কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে করব। কিন্তু আজকের ক্ষেত্রে আমরা অঙ্ক প্র্যাকটিস করব, অঙ্কের সমাধানটা করব। অঙ্কের সমাধান করার জন্য আমরা কি করব, আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন অঙ্ক আছে 36-এর অঙ্ক। এই 36-এর অঙ্ক আমরা সমাধান করব। তো তার জন্য কি করব, তার জন্য আমরা এই প্র্যাকটিস সেটটা একটু সরিয়ে নিয়ে এদিকে নিয়ে আসবো। তো এখানে আমরা 36-এর অঙ্কটা রেখে দিলাম, দিয়ে একটু জুম করে নিলাম। জুম করার পরে আমরা এই জায়গার থেকে অঙ্ক কিন্তু সমাধান করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 36-এর অঙ্ক আছে। তো এই 36-এর অঙ্ক আমরা শুরু করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক 36-এর এই অঙ্কটা দিয়ে। তো প্রথমে অঙ্ক আছে দেখুন, কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পন্ন করার পরে বিকের সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি, এরকম অঙ্ক থাকলে আপনি কখনোই আপনার কোনো শর্টকাট ট্রিক্স ইউজ করবেন না। আগে অঙ্কের ডিপটা ঢুকবেন, দেখবেন আপনি মনে মনে ক্যালকুলেশন করে ফেলবেন যে এই অঙ্কগুলো এরকমভাবেই সমাধান হয়। এখন প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি সমস্ত কাজ মনে করবেন সবসময় এক অংশ, এটা আপনার মাথায় রাখতে হবে। এবার 4/5 অংশ করছে কত দিনে, 20 দিনে। তাহলে এ যদি 4/5 অংশ করে 20 দিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, এক অংশ কাজ করবে কিন্তু 20 গুণ, এটা কিন্তু উল্টে যায়, 5টা উপরে চলে যায়, 4টা নিচে চলে আসে। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কত, 5। 20 আর 4 কাটাকুটি করলে 5 হয়ে যাবে, আর এই 5 গুণ করলে হয়ে যাবে 25। তো 25 দিনে কিন্তু সম্পূর্ণ করবে। একা যদি এই কাজটা করে তাহলে 25 দিন সম্পন্ন করবে। কিন্তু এখানে আপনার প্রশ্ন বলেছে দেখুন, বিকের সঙ্গে নিয়ে বাকি কাজটি 3 দিনে শেষ করে। অর্থাৎ বিকের সঙ্গে নেওয়া বলতে যখন কাজ করবে 20 দিন কাজ করার পরে বিকের সঙ্গে নিয়েছে, তো বিকের সঙ্গে নিলে সে 3 দিনে কাজটি শেষ করে। বাকি কাজটা বি একে নিয়ে বাকি কাজটা এ বিকে নিয়ে 3 দিনে শেষ করে। তো বাকি কাজ কত থাকে, তো বাকি কাজ থাকে কিন্তু 1 বিয়োগ 4/5। আসলে বিষয়টা বুঝতে পেরেছেন, 4/5 করা হয়ে গেছে, আর 1 অংশ মোট কাজ ধরেছিলেন। এখান থেকে যদি আপনি বিয়োগ করেন তাহলে থাকবে 1/5 অংশ। এই 1/5 অংশ কাজটা কিন্তু কে করে, এ প্লাস বি করে। এখন এ প্লাস বি যদি 1/5 অংশ কাজ করে 3 দিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে, তো এ প্লাস বি 1 অংশ কাজ করবে কিন্তু কত দিনে, 3 গুণ এই 1/5টা উল্টে যাবে। এখানে যেরকম 4/5টা উল্টে গুণ করেছি, সেরকম 3-এর সাথে আপনার 1/5টা উল্টে যাবে। সেই ক্ষেত্রে 5টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, 1-এর নিচের কোনো মূল্য নেই। 3-5 15 দিন। কার লাগবে 15 দিন, এ প্লাস বি যদি একসঙ্গে কাজটা করে তাহলে ওদের দুজনে লাগবে কিন্তু 15 দিন। এখন
এক অংশ কাজ করতে a প্লাস বির কিন্তু লাগবে 15 দিন। এখন আপনি কি করবেন, এখন এইবার হবে আপনার প্রশ্নের সমাধান। এখন এখানে দেখুন বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে। এখন এই 25 আর 15 লসাগু করলাম, তো 25 আর 15 লসাগু করলে কত হয় দেখুন, আমি বলতে পারি কিন্তু আপনারা একটু করবেন এরকমভাবে, 5 5 25, 3 5 15, দেখুন 3 5 15 আর 5 15 75, কত হচ্ছে 75। তো আমরা এবার কি লিখবো, আমরা এক সাইডে লিখবো এ আর এক সাইডে লিখবো বি, এ আর এক সাইডে লিখবো এ প্লাস বি। তো এ প্লাস বির এখানে 25 আর 15 লসাগু করলাম, কত হলো 5 5 25, 3 25 75 হলো। এখন এই 75 ইউনিট কাজ এ প্লাস বি কত দিনে করবে। তো এখন যদি 75 ইউনিট মোট কাজ হয়, আপনি ভালো করে বুঝবেন 75 ইউনিট যদি মোট কাজ হয়, তাহলে এর 75 ইউনিট কাজ করতে সময় লাগে কত দিন, 25 দিন। তাহলে এ 75 ইউনিট যদি কাজ করতে 25 দিন লাগে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, একদিনে করবে কিন্তু 3 ইউনিট কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এ প্লাস বি কী করবে, এ প্লাস বি 70 ইউনিট কাজ করবে 15 দিনে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, তাহলে এখানে 5 দিন হয়ে যাবে, 5 ইউনিট। একদিনে 5 ইউনিট কাজ করে, 15 দিনে যদি 75 ইউনিট কাজ করে, তাহলে একদিনে 5 ইউনিট কাজ করবে। তো দেখুন এখানে কিন্তু আপনার একটা উত্তর বেরিয়ে গেল। তো এবার আপনি কি করবেন, এখানে এ যদি 3 ইউনিট কাজ করে একদিনে, এ প্লাস বি যদি 5 ইউনিট কাজ করে, তাহলে আপনি এখানে বুঝতেই পাচ্ছেন যে বি একা 1 ইউনিট, বি একা 1 ইউনিট কাজ করবে কত দিনে, 5 বিয়োগ 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 2 দিনে। যদি 1 ইউনিট কাজ যদি বি একা 2 দিনে করতে পারে, তাহলে এই যে 75 ইউনিট তো মোট কাজ, তাহলে বি 75 ইউনিট কাজ করবে কত দিনে, তো 75/2, তাহলে এখানে আপনার হয়ে যাচ্ছে কত, 37.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেটাই তো উত্তর আপনার এখানে দেখুন, এখানে আছে 37.1-2%, 37.1-2 দিন, অর্থাৎ দিক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অঙ্ক কিন্তু ডিপলি যাবেন এবং সেটাকে বোঝার চেষ্টা করবেন। এই যে ক্যালকুলেশন, এত বড় ক্যালকুলেশন আপনার হবে না, আর আপনি ঠিক করে নেবেন যে এখানে আমার এই সবগুলো মুখে মুখে এসে যাবে, মুখে মুখে এসে যাবে। শুধু আপনার চাই একটু বোঝার শক্তি বা বোঝার ক্ষমতা বা প্র্যাকটিস। আপনি বুঝতে চাইলে আর এডুকেশন স্কুল সবসময় আপনার হাত ধরতে চায়। আপনি যদি বুঝতে চান, তাহলে আর এডুকেশন স্কুল সবসময় আপনার হাত ধরতে চায়। শুধু আপনার একটা চাই ফোন, শুধুমাত্র একটা ফোন করবেন, 85 309 82 506। যে কোনো প্রবলেম আপনাকে আর এডুকেশন স্কুল সলভ করে দেবে। আপনি যদি আর এডুকেশন স্কুলে হাত ধরেন, দেখবেন ঠকবেন না, অবশ্যই আপনি পরীক্ষায় জয় করে আসবেন। তো 85 309 82 506 এই নাম্বারে আপনি ফোন করুন, সরাসরি কথা বলুন আর এডুকেশন স্কুলের সাথে। অঙ্কে ভয় আপনার কেটে যাবে, রিজনিংয়ে ভয় আপনার কেটে যাবে। আপনার যে অ্যাঙ্গেল থেকে রিজনিং থাকুক না কেন, আপনি করতে পারবেন, আশা করি করতে পারবেন। চলে যাবো আমরা সাঁইত্রিশ দাগের প্রশ্নে। সাঁইত্রিশ দাগের প্রশ্ন কী আছে দেখব। তো এখানে দেখুন 37 দাগের প্রশ্ন আছে, 100 মিটার দূরত্ব দৌড়াতে এর সঙ্গে এর 27 সেকেন্ড, বির 30 সেকেন্ড সময় লাগে, এ বিকে কত মিটারে হারায়। দেখুন সুন্দর একটি প্রশ্ন, কিন্তু 100 মিটার দৌড় প্রতিযোগিতা কিন্তু এখানে। তাহলে এখানে এ আর বির মধ্যে সময়ের পার্থক্যটা হচ্ছে কত, তো এ আর বি এর মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে কিন্তু 30 বিয়োগ 27, 30 বিয়োগ 27, অর্থাৎ 3 সেকেন্ডের কিন্তু সময়ের একটা পার্থক্য হচ্ছে এ আর বির মধ্যে। এটুকু তো আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদের একটা কথা বলবো, আমরা যে ফর্মুলাটা সবসময় ইউজ করি, আমরা সেই ফর্মুলার একটা কথা বলবো, সেটা আপনারা ভালো করে বুঝবেন। এখন এ পর্যন্ত আপনারা বুঝলেন, এখন এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, যেটা কিন্তু আমরা সবসময় ইউজ করে থাকি। সেটা এই গতিবেগ সংক্রান্ত যে কোনো অঙ্কে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন, এস সমান সমান d/t। এখন এখানে যদি আপনি এস এর মান না বার করেন, বি এর এস এর মান যদি না বার করেন, তাহলে আপনার কিন্তু কোনো মতে আপনি কিছু সমাধান করতে পারবেন না। এস মানে কি, এস মানে আপেক্ষিক গতিবেগ। তো এস এর মান যদি আপনি বার করতে পারেন, তাহলে এখানে সমাধান হয়ে যাবে। ডির মান কত, ডির মান হচ্ছে আপনার 100। টির মান কত, টির মান হচ্ছে এখানে 30 সেকেন্ড সময় লাগে, তো 30। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই যে সমান 10/3। এখন 10/3টা কি, এটা হয়ে যাবে কিন্তু মিটার পার সেকেন্ড। এটা কিন্তু কার গতিবেগ, বি এর গতিবেগ। তো এস অর্থাৎ আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল কিন্তু 10/3 মিটার। কার আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল, বি এর আপেক্ষিক গতিবেগ বার করা গেল। তো 10/3 মিটার পার সেকেন্ড, এই কথাটার অর্থ কি, 10/3 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে যায় 10/3 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 10/3 মিটার যায়, তাহলে 3 সেকেন্ড, এখানে দেখুন যে সময়ের পার্থক্য কিন্তু 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে বি এর 3 সেকেন্ডে সে বি কতটা যাবে, তো 3 সেকেন্ডে বি যদি কতটা যায়, সেটা বার করতে গেলে কী করতে হবে, 10/3 গুণ এই 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 3 আর এই 3 কেটে গেল, সমান 10 মিটার। এই 10 মিটার আপনার কিন্তু সঠিক উত্তর হবে। বলেছি এ বিকে কত মিটারে হারায়, তো এ বিকে কিন্তু 10 মিটারে হারায়। এই অঙ্কগুলো যদি আপনি সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়বেন। এইসব অঙ্ক কিন্তু পাতি অঙ্ক, অথচ আপনি বুঝতে পারবেন না, আপনি কিন্তু ভুল করে রেখে চলে আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য কিন্তু আর এডুকেশন স্কুল সবসময় ভাবে, এবং আর এডুকেশন স্কুল সবসময় ভাবে যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টুডেন্টদের কীভাবে
এক চান্সে পাস করা যায়। এক চান্সে পাস করতে হলে অবশ্যই আপনি ফোন করুন 85 39 82 5 মনে রাখবেন রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন। আপনার ফোনের অপেক্ষায় আর এডুকেশন স্কুল সবসময় আছে। আরতি দাগের প্রশ্ন দেখবো। আরতি দাগের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আপনি কীভাবে করবেন? দেখুন এরকম কিন্তু বীজগণিত আপনার পড়বে, পড়তে বাধ্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এইসব প্রশ্ন কিন্তু পড়ে। তো আমরা এই জায়গাটা একটু মুছে নেবো, মুছে নেওয়ার পরে আমরা এটাকে আপনার বলবো। তো দেখুন সুন্দর একটি প্রশ্ন, এরকম অঙ্ক থাকলে আপনি কীভাবে সমাধান করবেন? এখানে আপনারা দেখুন ওয়াই, তারপরে আছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 3। তো এখান থেকে আমরা শুধু একটা মান থাকবে ওয়াই সমান সমান 99, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে আমরা কি করব, এটার সঙ্গে এটা আমরা গুণ করে নেবো। তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই গুণ করলে কী হয়, ওয়াই কিউ হয়ে যায়, প্লাস 3y স্কোয়ার হয়ে যায়, প্লাস 3y হয়। এখন এই পর্যন্ত ঠিক রেখে আমরা এখানে একটা +1 দেবো আর এখানে একটা -1 দেবো, ব্যাস আমার অঙ্ক শেষ হয়ে গেল। এবার এই জায়গার থেকে এই পর্যন্ত একটা, এই জায়গার থেকে এই পর্যন্ত আপনার একটা কিন্তু কী পড়ে, একটা কিন্তু সূত্র চলে আসে। এখানে এই জায়গাতে এই পর্যন্ত একটা কিসের সূত্র চলে আসে, y + 1 এর হোল কিউ পড়ে যায়, আর এখানে -1 এর হোল কিউ রেখে দেবো, এটা আপনার 1 এর হোল কিউ করবো। তাহলে এখানে কিন্তু আপনার সঠিক উত্তরটা বার করতে সুবিধা হয়ে যাবে। এখন ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান আপনার এখানে পাচ্ছেন 99। তো এখানে 99-এর সঙ্গে যদি আপনি 1 যোগ করেন, যোগ করার পরে আপনি এখানে কিউ দেন, আর -1 এর কিউ মানে 1ই হয়। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবো কি 99 আর 1-এ 100, 100 যদি হোল কিউ করি তাহলে 1-এর পিছনে আমরা কটা শূন্য বসাবো, তো 1-এর পিছনে আমরা কিন্তু 6টা শূন্য বসাবো, 2 4 5 6, 6টা শূন্য। তারপরে এখান থেকে 1 বিয়োগ করবো, করলে কত হয়, তো 1-এর পিছনে 6টা শূন্য অর্থাৎ 7টা সংখ্যা হলো, তার থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6টা 9 হয়ে যায়। তো 3 4 5 6, 6টা 9 কিন্তু এর সঠিক উত্তর। দেখুন এর দাগে কটা 9 আছে, 2 4 6, 6টা 9, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তো কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো চলুন প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলি। এখন এখানে যে প্রশ্নটা আছে দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে, আমরা এই জায়গাটা একটু মুছে নিই, মুছে নেওয়ার পরে আমরা প্রশ্নটা একটু দেখব। আমরা এবার প্রশ্ন দেখব কিন্তু 39 দাগের প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। 39 দাগের প্রশ্ন আছে কিন্তু এই যে 625-এর মাথায় কিউ দেওয়া আছে, এখানে দেখুন √4 দেওয়া আছে। তো এখানে আপনি কি করবেন, এখানে √4 এখানে আপনি কীভাবে এটা সমাধান করবেন, তো এটা সমাধান করা খুবই সহজ। এখানে আপনি দেখতে থাকুন, আমরা আপনাকে খুব সহজে এগুলো শিখিয়ে দেবো। এগুলোর মান এরকমভাবে বার করতে হয় সবসময়। এই যে 625 আছে, এই 625টা আপনি দিলেন, এই 625টা দেওয়ার পরে আপনার কী করতে হয়, এই 625টা দেওয়ার পরে কিন্তু আপনার এই যে 3টা দিতে হবে, কিন্তু যেহেতু √4 আছে তাই আপনি এটাকে কী করবেন 3/4, মানে অ্যাকচুয়াল এটাকে এরকমভাবে লেখা হয় 3/4। এখন এই 625 3/4 এই কথাটা আপনি কীভাবে লিখবেন, তো আপনি যদি এই 625 অর্থাৎ 5-এর 4 করেন, অর্থাৎ এরকম করেন, 5-এর পাওয়ার যদি 4 দেন তাহলে কিন্তু 5 4 বার গুণ করলে হয়ে যায় 625, আর এই যে 4টা আপনার নিচে চলে আসলো 3-এর 4। এখন এটার থেকে আপনি কীভাবে ক্যালকুলেশন করবেন, তো এটা যদি আপনার ক্যালকুলেশন করতে হয় তাহলে এটা আপনার এরকম দাঁড়ায় গুণ 3/4। এখন এই 4 আর এই 4 কেটে যায়, সেই ক্ষেত্রে আপনার 5-এর মাথায় কী হয়, 5-এর মাথায় আপনার কিউ হয়ে যায়। 5-এর মাথায় কিউ মানে কত, 5 5 25, 5 25 125 হয়ে যায়। তো এর সঠিক উত্তর হয়ে যায় কিন্তু 125, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে যদি অঙ্ক করতে চান বা নিমেষে অঙ্কের সমাধান পেতে চান, বিভিন্ন রকম প্র্যাকটিস সেট সলভ করতে চান, তাহলে অবশ্যই চলে আসতে হবে আপনার আর এডুকেশন স্কুলে। আর এডুকেশন স্কুলে হাত ধরে আপনি সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক চান্সে পাস করে উত্তীর্ণ হতে পারবেন। আশা করি আপনারা অবশ্যই ফোন করবেন 85 309 82 506 এই নাম্বারে ফোন করে আপনি আপনার মনের কথা জানান। আর এডুকেশন স্কুল আপনাকে হেল্প করবে, আপনি যেভাবেই বলবেন সেভাবেই আপনাকে হেল্প করবে। তো চলুন চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক আছে 40 দাগের এই অঙ্কটি। তো 40 দাগের যে অঙ্কটি আছে দেখুন, একটি ভগ্নাংশের লবকে 150 এবং হরকে 300 বাড়ানো হলো, ভগ্নাংশটি হয় 5/18, প্রকৃত ভগ্নাংশটি কত। তো এখানে আপনি কীভাবে সমাধান করবেন, এই যে অঙ্কটা এখানে বলেছে, এই অঙ্কটা আপনি যখন দেখবেন পরীক্ষার হলে বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে বা অন্য কোথাও, তাহলে আপনি সারা দিন ভাববেন কিন্তু অঙ্কটা সলভ করতে আপনার যথেষ্ট সময় লাগবে এবং আপনি বুঝতে পারবেন না যে কীভাবে এটা করা যায়। কিন্তু আমি করে দেবো 2-4 লাইনের মধ্যে করে দেবো, আপনি বুঝতে পারবেন। এবং সবথেকে আর এডুকেশন স্কুলের সবচেয়ে বড় বিদ্যা যেটা আর এডুকেশন স্কুল বলতে পারে, অঙ্ক থেকে উত্তর বলতে পারে, একটাই কারণ সেটা কিন্তু আর এডুকেশন স্কুলের ট্যালেন্ট। আর এখানে আপনাদেরকে সেই বুদ্ধিটাই আমি শিখিয়ে দিচ্ছি যে এরম অঙ্ক পড়লে আপনি 7-5 ভাববেন না, অঙ্ক কোনো কিছু করার দরকার নেই, আপনাকে একটা কাজই অঙ্কে করতে হবে। এখানে শুধু আপনাকে দেখতে হবে যে এখানে বলেছে, এই জায়গাটাই আপনাকে দেখতে হবে, এখানে যে বলেছেন ভগ্নাংশটা কত হয়, ভগ্নাংশটি হয় 5/18, প্রকৃত ভগ্নাংশ কত, তাহলে আপনাকে এখানে প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। আর এডুকেশন স্কুলের ট্যালেন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে উত্তর দেখে বলে দেওয়ার ক্ষমতা আছে যে এটা হবে এর উত্তর, আর এটা কিন্তু আপনার প্রসেসটা বলে দেয় আর এডুকেশন স্কুল। এখানে আপনি যখন দেখছেন 5/18 হবে প্রকৃত, মানে ভগ্নাংশটি হবে 5/18, তখন আপনাকে ভাবতে হবে তার যে প্রকৃত ভগ্নাংশ হবে সেটার লবও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। দেখুন এর মধ্যে কোনোটাই 5 দ্বারা বিভাজ্য নেই, শুধু একটা মাত্র 5 দ্বারা বিভাজ্য আছে, সেটা হচ্ছে বিয়ের দাগ। দেখুন
বিয়ের যে ভগ্নাংশটা আছে তার লব 5 দ্বারা বিভাজ্য এবং হরটাও এই 18 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখুন 9 18 দ্বারা বিভাজ্য। এইটাই কিন্তু আর এডুকেশন স্কুলের ট্যালেন্ট। এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, আপনি দেখেই শুধু ওই বিদ্যাকে উত্তর বলে দেবেন। এখন যদি বলেন স্যার এই অঙ্কটা আপনি করে দিন, হ্যাঁ আপনি যারা হোয়াটসঅ্যাপে বলবেন এবং অঙ্কটার জন্য বলবেন আমি আপনাদের ধরে বুঝিয়ে ক্লাসটা দিয়ে দেবো। এই ক্লাসটা আমি একদম ফ্রি দেবো, এই 40 দাগের অঙ্কটা আপনাকে বুঝিয়ে ফ্রি দেবো, ওই ক্লাসটাই ফ্রি দিয়ে দেবো, আপনি ভিডিওটা দেখে নেবেন। কিন্তু এখানে আমরা একটা শর্টকাট টিপস ইউজ করলাম যেটা আর এডুকেশন স্কুল ট্যালেন্ট, অর্থাৎ উত্তর দেখে বলে দেওয়ার ক্ষমতা থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তবে আপনি যদি এরকম উত্তর থেকে প্রশ্নের সমাধান করতে চান, টিপস এবং ট্রিক্স ফলো করতে চান, তা আর এডুকেশন স্কুলে হাত ধরতেই হবে আপনাকে। আর এডুকেশন স্কুলের সঙ্গে কথা বলুন, আপনার প্রবলেম বলুন, আপনাকে সে হেল্প করবে এবং সে আপনাকে আপারে তুলে দেবেই। তো অঙ্ক এবং রিজনিং আর এডুকেশন স্কুল ভালো রকমভাবে জানে। যে কোনো অঙ্ক, যে কোনো রিজনিং খুব কম সময়ে কীভাবে সমাধান করবেন আর এডুকেশন স্কুলে হাত ধরে সেটা করতে পারবেন। তো চলুন আমরা চলে যাবো পরের প্রশ্নে। তবে তার আগে আমরা আরেকটা কথা আবারও একটা কথা বলে রাখি যে আপনি যদি আর এডুকেশন স্কুলে হাত ধরতে চান তাহলে ফোন করুন 85 309 82 506 এই নাম্বারে ফোন করুন 85 309 82 506 এই নাম্বারে ফোন করুন রাত 10টা থেকে 11টার মধ্যে। কথা বলুন আর এডুকেশন স্কুলের সাথে। আপনি হাত ধরলে এক চান্সে আপনি উত্তীর্ণ হবেনই। এবার আমরা 41-এর এই প্রশ্নটা দেখব। এক বিক্রেতা একটি ঘড়ির উপরে 5% ছাড় দেন। যদি তিনি 7% ছাড় দিতেন তাহলে তার 15 টাকা কম লাভ হতো। ধার্য মূল্য কত? তো এই অঙ্কটাও আর এডুকেশন স্কুল উত্তর থেকে করার ক্ষমতা রাখে। যদি আপনি এক্স ধরে না করেন উত্তর থেকে করতে পারেন। তো উত্তর থেকে আমি আগে সমাধান করব, তারপরে এক্স ধরে আপনাকে দেখিয়ে দেবো। তো দেখুন এখানে আমরা মনে করব ওই ধার্য মূল্যটা হচ্ছে 750 টাকা। তো ধার্য মূল্য যদি 750 টাকা হয় তাহলে 5% ছাড়ে ওর বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটাকে গুণ করব 5/100 দিয়ে। 5/100 দিয়ে গুণ করার পরে এটা কাটবো, তাহলে এখানে 5 দিনও 10 হয়ে গেল। আর 2কে যদি 75 দিয়ে কাটি তাহলে কত হবে? 37 দিনে 74 আর 1 দাও 75, তার মানে 37.5। তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 37.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এটা কিন্তু 37.5 আসলো ক্যালকুলেশন। এখন আবার আমি এই 750 টাকার উপরে কত পার্সেন্ট ছাড় দেবো? 7% ছাড় দেবো। তো 7/100। তো এই শূন্য আর এই শূন্যটা কাটবো, আর এখানে 5 দিনও 10, আর এখানে হয়ে যাবে 5 15 75। এখানে হয়ে যাবে 7 15 105। 105কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 52 দিনও 104, 52 দিনও 104 আর 1 দাও 5, এখানে এটা বসে গেল। এবার এটা সমান হলো কত? 52.5। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটার কিন্তু ছাড় হলো 52.5, এটার ছাড় হলো 37.5। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে দেখুন 15 আসছে। 5 মিলে 0, 7 আর কত হলে 12, 5 হলে 12, হাতে 1, এই দশমিক সোজা দশমিক বসে গেল। হাতের 1 এখানে যদি যোগ করি 3 আর 1 4, 4 কত হলে 5, 1 হলে 5, দেখুন 15 টাকা আসছে। তো এটা আমরা বলতে পারি এর দেখা হবে সঠিক উত্তর। খুব সহজে এইভাবে সমাধান করা যায়। যদি আপনি এরকমভাবে সমাধান না করতে পারেন, অর্থাৎ উত্তর থেকে সমাধান না করতে পারেন, তাহলে আপনি এক্স ধরুন। এক্স ধরলে মনে করুন এই ধার্য মূল্য কত? ধার্য মূল্য x টাকা। তো এক্সের উপর কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? এক্সের উপর আপনার 5% ছাড় দিচ্ছে। তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 5x/100। ব্যাস আপনার হয়ে গেল। এবার আপনি এটা 5x/100 হচ্ছে, আর ছাড় দিচ্ছে যেহেতু এখানে 7% ছাড় দিচ্ছে, তাহলে এই ছাড়টা বেশি। তাহলে এখানে আমরা কি করব? এটা হচ্ছে 7x/100 হয়ে যাবে। তাহলে এই দুটোর কিন্তু বিয়োগ করব। কি করব? 7x/100 বিয়োগ 5x/100। এবার এই দুটোর বিয়োগফল কত? এই দুটোর বিয়োগফল 15 টাকা। এই 15 টাকা কম লাভ হয়, তাহলে এখানে 15 দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে 100 হয়ে যাবে লসাগু। এখানে আপনি ক্যালকুলেশন করতে পারেন 7x - 5x, এটা সমান 15। তো এখান থেকে আমরা থাকবে 2x। 2x সমান কত? 2x সমান 1500। তাহলে x সমান কত হলো? তাহলে x সমান আপনার দাঁড়াবে 1500কে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে থাকবে 750। তো এই x এর মান তো 750, কারণ x হচ্ছে আপনি ধার্য মূল্য মনে করেছিলেন। তো এই ধার্য মূল্য 750 টাকা। এর দাগ উত্তর হয়ে গেল। তো যে কোনোভাবে করলেই কিন্তু আপনার অঙ্কের সমাধান হয়ে যায়। আর এডুকেশন স্কুল সেটাই পারে যেটা আপনাকে শেখাচ্ছে। তো এইভাবে যদি আর এডুকেশন স্কুলের অঙ্ক দেখতে চান বা করতে চান তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুল ফলো করতে হবে। আপনাকে দেখতে হবে আর এডুকেশন স্কুলের বিভিন্ন অঙ্কের সমাধান। চলুন আমরা চলে যাবো 42 দাগের এই অঙ্কে। 42 দাগের অঙ্কটা কত সুন্দরভাবে সহজে সমাধান করি আপনারা দেখতে থাকুন। তার আগে আমরা কী করবো? এই অঙ্কটা এখান থেকে মুছে দেবো। আশা করি আগের অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনার কোনো অসুবিধা হবে না। 85 309 82 506 আপনি এই নাম্বারে ফোন করবেন, যে কোনো প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। মনে করছেন যে আমি এই কমেন্টের উত্তরটা দিইনি, ওই কমেন্টের উত্তরটা দিইনি, সব কমেন্টের উত্তর আমরা দিই। আর আপনারা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে ক্লাস করতে ভালো লাগে। আমরা 42 দাগের অঙ্ক দেখব। 42 দাগের অঙ্ক যেটা আছে সেটাকে আপনি আগে পাতায় নেবেন। কীভাবে পাতায় নেবেন? দেখুন এখানে 4x² - 3y² মাঝখানে একটা ইস্টু আছে, এটাকে আমরা কীভাবে পাতায় নেব? দেখুন 4x² - 3y²। 4x² - 3y² দিলাম। এখানে 2x² + 5 2x² আছে, তারপরে প্লাস 5y² আছে। এটা সমান কত আছে? এটা সমান আছে হচ্ছে 12/19। এখন এটাকে আমরা
এই জায়গাটা আমরা 12/19 দিলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলাম। এই ক্যালকুলেশনটা আপনারা নিজেরাই করবেন, কারণ করতে পারবেন এটা আশা করি। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 19-এর সঙ্গে 4 গুণ করে দেবো, 4×19 = 76। এখানে কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার। তো 4×19 = 76, 76 এক্স স্কোয়ার হয়ে যাবে। তো 76 এক্স স্কোয়ার হলে এখানে আমরা যদি 3-এর সঙ্গে 19টা গুণ করি তার 3×19 = 57, 57 ওয়াই স্কোয়ার হয়ে গেল। এটা সমান সমান কী হবে, 12-এর সঙ্গে এই 2 গুণ করবো, 12×2 = 24, 24 এক্স স্কোয়ার। তারপরে 12-এর সঙ্গে 5টা গুণ করবো, তাহলে 5×12 = 60, তাহলে প্লাস 60 ওয়াই স্কোয়ার। এবারে আপনি কী করবেন, এখান থেকে আপনি ক্যালকুলেশন করবেন। এখান থেকে আপনি এই যে চলে আসুন, এখানে আপনার বলছে x/y = কত। তো এক্সগুলো এক সাইড করবেন, ওয়াইগুলো এক সাইড করবেন। তো 76 এক্স স্কোয়ার, আর এদিক থেকে এটা নিয়ে আসলে -24 এক্স স্কোয়ার হয়। এখন এখান থেকে আপনি কী করবেন, 60 ওয়াই স্কোয়ার বসাই রেখে দেবেন, আর এখানে যে 57 ওয়াই স্কোয়ার আছে তো -57 ওয়াই স্কোয়ার করবেন। তো এটা মাইনাসটা ওই সাইডে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে। এখন এটাকে আপনি কী করবেন, এই 24 এক্স স্কোয়ার 76 বাদ দেবেন, দিলে থাকে কত, তো দিলে আপনার থাকবে কিন্তু 52। তো 76 এক্স স্কোয়ার থেকে আপনি 24 এক্স স্কোয়ার বাদ দিলে 52 এক্স স্কোয়ার থাকবে। আর এখানে কত থাকবে, এখানে থাকবে কিন্তু 7 করতে 7, আর 6 আর 5 11, 117 ওয়াই স্কোয়ার। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করবেন। তো এটাকে আপনি ক্যালকুলেশন করলে আপনার হয়ে যাবে কত, এখানে এক্স স্কোয়ার আর এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার। এটা সমান সমান 117/52। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা করতে পারবো 4×13 = 52, অর্থাৎ 13 দিয়ে কাটলে হয়ে যাবে কত, 4, আর এটা 13 দিয়ে কাটলে হয়ে যাবে 9। এখন এটাকে আমরা কী করবো, এই এক্স আর এই ওয়াই দিয়ে এটার মাথায় হোল স্কোয়ার করবো, আর এখানে যে 9/4 আছে তো সেটাকে আমরা কী করবো, 3/2 এর হোল স্কোয়ার করবো। তাহলে এখন 9/4 হয়ে যাচ্ছে। তাহলে উভয় পক্ষে স্কোয়ারটা তুলে দিয়ে কী করবো, x/y করবো সমান সমান 3:2 করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3:2, যেটা কিন্তু এর সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তবে 42 দাগের সঠিক উত্তর হলো এর দাগ। আমরা 43 দাগের এই প্রশ্নে চলে যাবো। 43 দাগের প্রশ্নে চলে যাবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো চলুন আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। তো প্রশ্নটা উপরের দিকে তোলার পরে এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেই অঙ্কটা দেখুন, 3টি সংখ্যার বর্গের যোগফল 725। সংখ্যা 3টি 2:3:4 অনুপাতে আছে, সংখ্যাগুলি কী কী। তো এই যে এই 2:3:4 অনুপাতে আছে সংখ্যাগুলো কী কী, এই অঙ্কের উত্তর আপনি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। তো প্রথমে আমরা কী করবো, এই অঙ্কটা দেখতে গেলে আমরা উত্তর থেকে ক্যালকুলেশন খুব সহজে করতে পারি। যদি আপনি না বুঝতে পারেন তাহলে তখন আমি অন্যভাবে করে দেবো। কিন্তু দেখুন এই অঙ্কগুলো খুব সময় নষ্ট করতে নেই, সময় নষ্ট করলে আপনার ব্যাপক সমস্যা হয়ে যায়। তো যে কোনো কম্পিউটার পরীক্ষায় সময় একটা গুরুত্বপূর্ণ। তো এইখানে আপনি খুব সহজে এটা সমাধান করতে পারবেন। যেটা যে অপশানে আপনার 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে সেইগুলো আপনার সঠিক উত্তর হবে। সেইখানে এর দাগের যে আপনি ক্যালকুলেশন করুন, 2 দ্বারা বিভাজ্য 14, 3 দ্বারা বিভাজ্য 21, 4 দ্বারা বিভাজ্য 28, তাহলে এটা আপনার নিতে পারেন। এটা থেকে আপনি আসতে পারেন। আবার দেখুন, এটা 2 দ্বারা বিভাজ্য 15, 3 দ্বারা বিভাজ্য 4 কিন্তু 30 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ এই বিয়ের দাগটা আমরা নেবই না। আচ্ছা, তাহলে তারপরটা 20, 20টা 2 দ্বারা বিভাজ্য, 30টা 3 দ্বারা বিভাজ্য, 40টা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমরা নিতে পারি। আচ্ছা, এবার এটা দেখি 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, অর্থাৎ এটাও আমরা নিতে পারি। এখন 3টি তো এর উত্তর হতে পারে না, তাহলে কোনটা এর সঠিক উত্তর হবে। এবার আমরা একটা নিজের থেকে আইডিয়া করব যে এই উত্তরটা আমরা তাহলে কীভাবে বার করব। এই উত্তরটা আমরা বার করবো এইভাবে। দেখুন, এখানে বলছে 3টি সংখ্যার বর্গের যোগফল 725। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বর্গের যোগফল 725। এখন যদি আমি 10-এর স্কোয়ার করি, অর্থাৎ 10-এর বর্গ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 10-এর স্কোয়ার করলে পাচ্ছি 100। তারপর 15-এর স্কোয়ার করলে কত পাচ্ছি, 15 স্কোয়ার করলে 15 225। তারপরে 20-এর স্কোয়ার করলে কত পাচ্ছি, 20-এর স্কোয়ার করলে পাচ্ছি 400। তো দেখুন, এই যদি আমরা যোগ করি তাহলে 3টি বর্গের সংখ্যা, মানে 3টি সংখ্যার এই যে 3টি সংখ্যার বর্গ করলাম, বর্গ করলে তার যোগ করবো, তাহলে 100 আর 400 500, 500 আর 200 700, তাহলে এর উত্তর হচ্ছে 725 যোগ করলে। তো এখানে দেখুন আছে সেটা 725, তাই দ্বিধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এইভাবে যদি আর এডুকেশন স্কুল একমাত্র এইভাবে কিন্তু অঙ্ক শেখায়, যে কোনো অঙ্ক সহজে নিমেষে সমাধান শিখিয়ে দেবেই, যে কোনো প্রকারে শিখিয়ে দেবে। তো আপনাদের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আপনি অপশন টেস্ট করেই আপনার মুখে মুখে হয়ে যায়। আর আপনি যদি মনে করেন যে এই অঙ্কটা কীভাবে অন্যভাবে সহজে সমাধান করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে 2x ধরতে হবে, 3x ধরতে হবে, এখানে 4x ধরতে হবে। তাহলে তার সেই 3টি সংখ্যার বর্গ করবেন, অর্থাৎ 2x এর হোল স্কোয়ার করলে হয়ে যাবে আপনার 4x স্কোয়ার। আর তারপর 3-র হোল স্কোয়ার করলে হয়ে যাবে 3 9x স্কোয়ার, 4-এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার, অর্থাৎ 16x স্কোয়ার। এখন আপনি এরকমভাবে আপনি করতে পারেন, আপনি এটা নাওভাবে করতে পারেন, আপনার অনেক নিয়ম আছে। যদি আপনারা চান অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো, এবং আপনি ডাইরেক্ট সরাসরি কথা বললে রাত 10টা থেকে 11টার মধ্যে সব প্রশ্নের উত্তর সমাধান পাবেন। আমরা চলে যাবো যে কোনো অঙ্ক আপনার মনে লেগেছে এই অঙ্ক, ঠিক আছে, আপনি পাঠিয়ে দেবেন। আপনার অঙ্ক আপনার নিমেষেই সহজে সমাধান করে দেবো এবং লাইভ সমাধান করে দেবো, আপনার সঙ্গে কথা বলে লাইভে সমাধান করে দেবো অঙ্ক। আর এডুকেশন স্কুল কখনো কাউকে ফেরায় না, যতটাই কঠিন হোক না কেন, যত 100 150 200 মেসেজ চলে আসে, কিন্তু আমরা সবাইকে ফোন করি এবং সবাইকে বলি, সময় দিই যে আপনারা এইভাবে করুন, আর এইভাবে আপনারা আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখুন, দেখবেন আপনাদের সুফল আসবেই আসবে। আমরা 44 দাগের প্রশ্ন দেখব। 44 দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে, একটি নির্দিষ্ট মূলধনের উপর 5 বছর সরল সুদের মূলধন 2/5, বার্ষিক সরল সুদের হার কত। এটা একদম সহজ অঙ্ক, আপনি শুধু একটা সূত্র ইউজ করবেন এখানে, PTR/100। সবসময় মনে রাখবেন সরল সূত্রের সূত্র হচ্ছে PTR/100। এটা যদি আপনি না মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ,
চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, এর কিন্তু সূত্রগুলো আপনাদের মনের মধ্যে রাখতেই হবে যে কোনো প্রকারে। তো আমরা PTR/100 এই সূত্র দ্বারা কী পাই? PTR/100 এই সূত্র দ্বারা পাই হচ্ছে সুদের সূত্র। তো পি এখানে কত? এখানে কিন্তু পি বলিনি, তাই আমরা পিটা পি ধরবো। ইন্টু টি কত? টি বলেছে কিন্তু 5 বছর, তাই আমরা এখানে 5 দেবো। টি মানে সময়, আর হচ্ছে সুদের হার। সুদের হারটা আপনার কত সেটাই বার করতে বলেছে, তাহলে 8টা 8 রেখে দেবো। আর বাই 100 এটা দিয়ে দেবো, মানে সূত্রের 100। ইন্টারেস্ট কত হলো? সুদ, এটা সমান সমান সুদ। সুদ কত? সুদ বলেছে 5 বছরের সরল সুদ মূলধনের 2/5। মূলধনের 2/5 বলতে মূলধন ধরেছিলাম পি, তার 2/5 মানে 2p/5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে 5 20 100 করবো, আর এখানে 4 5 20 করবো। আর এখানে কি করব? এখানেও আপনার এই পিটা আর এই পিটা কেটে দেবো। আর এখানে তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে 8 গুণ করবো, আর একে আর এই 4-এর সঙ্গে 2 গুণ করবো, 4 দিনও 8। তাহলে দেখুন সুদের হার 8%। খুব সহজে এটা কিন্তু সমাধান হয়ে গেল, সিদ্ধাভাবে সঠিক উত্তর। তো এইভাবে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে অবশ্যই আর টিউশন স্কুলে হাত ধরতে হবে, দেখতে হবে আর টিউশন স্কুল সবসময় আপনার কথা ভাবে, আপনার কথাই আর টিউশন স্কুল বলে। চলুন চলে যাই আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তো এবার আমরা 45 জায়গার এই প্রশ্নে চলে যাবো। একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি এবং তার অন্তর্বৃত্তের পরিধি 88 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? দেখুন এই প্রশ্নটা উত্তর যথেষ্ট একটা কঠিনের মধ্যে, মানে খুব বড় প্রশ্ন। এটা শর্টকাটে এরকমভাবে করে দেওয়া যায় না। এরকম একটা আপনার সম্ভব, মানে এখানে বলছে ত্রিভুজের পরিসীমা 30 সেমি আর অন্তর্বৃত্তের পরিধি কিন্তু 88 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটি আমরা কীভাবে সহজে সমাধান করব? তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আঁকলাম, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন এখানে বলছে অন্তর্বৃত্তের পরিধি কত আছে? 88 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটি আমরা কীভাবে সহজে সমাধান করব? তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আঁকলাম, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন এখানে বলছে অন্তর্বৃত্তের পরিধি কত আছে? 88 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যেহেতু ত্রিভুজের মানে এই অন্তর্বৃত্ত হলে এখানে কেন্দ্র হয়, তো এটা যদি আমরা যোগ করি, তো এখানে দেখুন এই জায়গার থেকে এইটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, এই জায়গাতে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমরা এ দিই, এখানে যদি আমরা বি দিই, এখানে যদি সি দিই, আর এখানে ডি, আর এখানে যদি আমরা ই দিই, এখানে এফ দিতে পারি। এখন এই অঙ্কটা আপনার খুব সহজে সমাধান করতে গেলে এইসব অঙ্কগুলো না খুব সহজে সমাধান করা মুশকিল হয়ে যায়। এগুলো খুব টাফ টাইপের অঙ্ক, যা কিন্তু কম ক্যালকুলেশনে কিন্তু সম্ভব হয় না। এখানে আপনার প্রথমে বলেছে পরিধি আছে কত? পরিধি আছে আপনার এই অন্তর্বৃত্তের পরিধি আছে 88 মিটার। তাহলে 2πr এটা সমান সমান 88। তাহলে এখান থেকে আর এর মান বার করতে গেলে আমরা কী করবো? 88 গুণ 2টা কিন্তু নিচে চলে আসে, আর এখানে পায়ের মান হচ্ছে 22-এর 7, তো 2 আর 22 কিন্তু নিচে চলে আসে, সেই ক্ষেত্রে 7টা উপরে চলে যায়। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 22 88, আর 4 2 গুণ করলে এটা হয়ে যায় 2 3 4। তাহলে আর সমান সমান কত? আর সমান সমান কিন্তু 14। আর সমান সমান 14, এই আর মানে ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। এখন ব্যাসার্ধ যদি 14 সেমি হয়, এই বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, আর এখানে তো বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, আর এখানে আপনার বলেছে কি, এখানে আপনার বলেছে ত্রিভুজের পরিসীমা 30 সেমি। তো প্রত্যেকটা বাহু যদি আমি এটাকে ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলে কী হয়? এ প্লাস বি প্লাস সি, এটা সমান সমান 30 সেমি। এখন এখান থেকে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। যদি এই কেন্দ্রটাকে আমি ও ধরি, তাহলে দেখুন এ ও বি একটা ত্রিভুজ হয়, এ ও বি একটা ত্রিভুজ হয়। সেই ত্রিভুজের মানে এটা কিন্তু উচ্চতা, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রে এটাকে সমাধান করতে পারি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে তিনটি ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আছে। উচ্চতা সেই ক্ষেত্রে তিনটির কি সমান হবে? এখানেও আর, এখানেও আর, এখানেও আর। তো সেই ক্ষেত্রে মানে উচ্চতাটা কিন্তু এই 14 সেমি হবে আর এর মান। তাহলে আমরা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। সেটা কীভাবে বার করব? হাফ ইন্টু ভূমি, একটার ভূমি এ, তারপরে ইন্টু উচ্চতা কত? উচ্চতা 14। আরেকটা হবে কি? আরেকটা হবে হাফ ইন্টু ভূমি আর একটা বি ধরলাম, ইন্টু উচ্চতা হবে কত? উচ্চতা হবে 14। আরেকটা আমি কী ধরলাম? হাফ ইন্টু ভূমি কি সি, উচ্চতা ধরলাম কত? উচ্চতা ধরলাম কিন্তু আপনার 14, কারণ আর এর মান 14। এখন সববার দেখুন মানে কমন এসে যাচ্ছে হাফ ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 14 এসে যাচ্ছে, সবার কমন এসে যায় হাফ ইন্টু 14। তাহলে এখানে পড়ে থাকে কত? এ প্লাস বি প্লাস সি পড়ে থাকে। এখন সেই এ প্লাস বি প্লাস সির মানে কিন্তু 30। তাহলে আপনার ক্যালকুলেশন আসবে কত? তো 1 2 ইন্টু 14 ইন্টু 30। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 দিনও 30, তাহলে 15 আর 14 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 5 14 17 শূন্য হাতে 7, 14 14 আর 7
21 210। তাহলে দেখুন এখানে 210 বর্গসেমি আছে কিনা, এ দেখুন এর দেখাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেশন করে বার করা যথেষ্ট টাফ আছে এবং বোঝারও আপনার অসুবিধা হতে পারে। তো সেখান থেকে কিছু না অঙ্ক আপনি বুঝতে পারলে অঙ্ক সমাধান করতে পারবেন। প্রথমে আপনি মানে বৃত্তের পরিধি যেহেতু দেওয়া আছে, সেখান থেকে আপনি তার ব্যাসার্ধ বার করবেন, তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল, তিনটি ত্রিভুজের উচ্চতা হয়ে গেল। সেখান থেকে আপনি ক্যালকুলেশন করবেন। এখানে যেহেতু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে এই ক্যালকুলেশন করে আপনি সহজেই বার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 46 এই প্রশ্নে। প্রশ্ন হচ্ছে এ বি সি একটি অংশীদারি ব্যবসায় 1/3 1/4 1/5 মূলধন অনুপাতে মূলধনের অনুপাত। তারপরে বলেছে এ তার মূলধনের অর্ধেক তুলে নেয় 4 মাস পরে। বার্ষিক লাভ 8,470 টাকা হলে এর লভ্যাংশ কত? অঙ্ক একদম সহজ। কীভাবে আপনি এটা সমাধান করবেন? দেখার সাথে সাথে এসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। সেটা আপনি কীভাবে সমাধান করবেন দেখুন। এখানে আপনার প্রবলেমটা কোথায়, আপনি কোথায় ভুল করবেন সেটা হচ্ছে এই জায়গাটায় আপনি ভুল করে ফেলবেন। তার জন্য এই অঙ্কটা কিন্তু এখানে দিয়েছে। আপনি ভুল করে ফেলবেন এই জায়গাটায়, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনি ভুল করে ফেলবেন। এই যে 1/3 1/4 1/5 আছে না, এটাকে আপনি কী করবেন? 3 4 5-এর লসাগু করবেন। 3 4 5-এর লসাগু কত হয়? তো 3 4 বার 5 60, 60কে আপনি 3 দ্বারা গুণ করবেন। তাহলে এর নিচে লিখবেন 3 20 60, 20 1 20। বির নিচে কী লিখবেন? বির নিচে লিখবেন 60কে 4 দিয়ে ভাগ করলে 15, সেই 15টা 1 দিয়ে গুণ করবেন, 15 1 15। সির নিচে কী লিখবেন? 5 12 60, 60কে 5 দিয়ে ভাগ করলে 12, সেই 12টাকে আপনি 1 দ্বারা গুণ করবেন, 12 1 12। অতএব A/B/C সমান সমান 20/15/12। এখন যেহেতু বলেছে এর লাভ্যাংশ কত, তাই আপনার এর দ্বারা এরটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন এখানে আপনার বলেছে যে এ তার মূলধনের অর্ধেক তুলে নেন 4 মাস পর। তাহলে সেই 4 মাসটা তো তার মূলধন খাটে, তার ঠিক আছে 20-র সঙ্গে 4টা গুণ করুন, তো 4 20 80। বাকি যে টাকাটা, সে টাকাটা কতদিন খাটে? বাকি মানে অর্ধেক যেহেতু তুলে নেয়, তাহলে বাকি থাকে অর্ধেক। সেই অর্ধেক অর্থাৎ 20 টাকার হাফ 10 টাকা, সেই 10 টাকাটা কিন্তু খাটে 8 মাস। 4 মাসের দিকে চলে গেছে আর 8 মাস খাটে, তাহলে 8 10 80। তো এইটা ইস টু সেই হিসাবে বিট টাকাটা কতদিন খাটে? বিট টাকাটা খাটে কিন্তু 15 গুণ 12, 12 মাসই একই টাকা খাটে। সি টাকাটা কত খাটে? সি টাকাটা খাটে কিন্তু 12 গুণ 12। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে A/B/C আপনার বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 4 20 80 আর এখানে 8 10 80, তাহলে 80 80 160। 160 12 15 কত? 5 12 60 0 হাতে 6, 12 12 6 18, 12 15 180 12 12 144। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এটা সমাধান হয়ে যায়। তো এটা কিন্তু আপনার অনুপাত বার করে দিলাম। কার অনুপাত? A/B/C। এখানে যেহেতু বলেছে কত 8,470 টাকা, 8,470 টাকা। এটা আপনাকে কী করতে হবে? এর মূলধনটা বার করতে হবে, এর লভ্যাংশটা বার করতে হবে। তো 8,470 টাকা ইন্টু এর লভ্যাংশ কত? 100 অনুপাতিক ভাগার কত হবে? 160টা উপরে যাবে। আর এইগুলো আপনার ক্যালকুলেশন করে যোগ করে নিচে বসাতে হবে। তার সেই ক্ষেত্রে 4 4 করতে 4 4 আর